আপনি কি জানেন বাচ্চার 90% ব্রেইন ডেভেলপমেন্ট হয় সে স্কুলে যাওয়ার আগে। মানে বলতে পারেন ১ম ১,০০০ দিনে। হাই এভরিওয়ান, দিস ইজ নওশিন, আর্লি চাইল্ডহুড প্র্যাকটিশনার ইন অস্ট্রেলিয়া। আমি আজকে আপনাদেরকে বলবো বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্টে ১ম ১,০০০ দিন কতটা গুরুত্বপূর্ণ। হার্ভার্ড সেন্ট্রাল অন ডেভেলপিং চাইল্ডের তথ্য মতে ১ম ১,০০০ দিনে বাচ্চার ব্রেইনে প্রতি সেকেন্ডে মিলিয়ন মিলিয়ন নিউরাল কানেকশন সৃষ্টি হয়। সো ব্যাপারটা হচ্ছে এইরকম। ধরেন আপনি কোনো একটা বিল্ডিং এর ফাউন্ডেশন তৈরি করছেন। আপনি যখন নিচে ইট গেড়ে যাবেন তখন ইন ফিউচার গিয়ে কিন্তু আবার ব্যাকে যেয়ে আপনি ওই ইটটাকে ফিক্স করতে পারবেন না যদি ওখানে কোনো সমস্যা থাকে। সো বাচ্চার ব্রেইনটাও ঠিক সেম ভাবে কাজ করে। আপনি এই ১ম কয়েক বছরে যখন ঠিকঠাক মতো যত্ন নিবেন তখন কিন্তু তার ব্রেইনটা ওইভাবে পাকাপোক্ত হবে অ্যান্ড ইন ফিউচার ওই জিনিসটা ঠিক সেইম ভাবে প্রকাশ পাবে। এবার আসি, এই যে নিউরাল কানেকশন বা এই প্রপার যত্নটা আপনি কিভাবে নিতে পারবেন? প্রথমত হচ্ছে প্রপার নিউট্রিশন এর মাধ্যমে। প্রপার নিউট্রিশন যদি আপনার বাচ্চা পায়, সে হচ্ছে তার ব্রেইনের সেলটাকে ওইভাবেই প্রপার নিউট্রিশন নিয়ে কিন্তু কাজে লাগাতে পারবে। সেলগুলো ঠিকঠাক মতো ফর্ম হতে পারে। সেকেন্ড জিনিস হচ্ছে বাচ্চার সাথে অনেক বেশি রেসপন্সিভ বিহেভিয়ার করা। অর্থাৎ আপনার বাচ্চা ধরেন অনেক ছোট, সে হাসছে, সে একটুখানি কান্না করছে বা শব্দ করছে, সে কিছু বলতে চাইছে। তখন আপনার উচিত হবে তার সাথে ঠিক সেইম ভাবে ইন্টারেকশন এ যাওয়া। আপনি হচ্ছে তার সাথে হয়তো তার কথা আপনি বুঝছেন না বা অর্থ বুঝছেন না। কিন্তু তার সাথে ওই জিনিসটা তাল মিলিয়ে বলে চলা বা তার সাথে একটু হাসা। সারাক্ষণ তার সাথে কথা বলা যে আপনি কি করছেন, আপনি এখন কি করবেন, যে কাজটা করছেন সেটা কিভাবে প্রসেস করে করছেন। এইসব জিনিসের সমষ্টি মিলিয়ে কিন্তু আপনার বাচ্চার সাথে আপনি অনেক বেশি ইন্টারেক্টিভ হতে পারেন। যাতে আপনার বাচ্চা আপনার থেকে তাড়াতাড়ি কথা বলেন, তার রেসপন্সিভ হওয়ার ক্ষমতা বলেন, এগুলো যাতে বৃদ্ধি পেতে পারে। লাস্ট থিং হচ্ছে স্টিমুলেশন। অর্থাৎ আপনার বাচ্চার সাথে কোনো কিছু এক্সপেরিয়েন্স করা, কোনো এক্টিভিটিস করা। স্টিমুলেশন ক্যান বিল্ড দ্য আর্কিটেকচার অফ দ্য ব্রেইন। এই তথ্যটি পাওয়া যায় হার্ভার্ড ইউনিভার্সিটির আর্লি চাইল্ডহুড রিসার্চের মতে। সো স্টিমুলেশনটা আপনি আসলে কিভাবে করতে পারেন? এটা অনেক ধরনের এক্টিভিটিস, যেমন ধরেন এক্সপ্রেস আপনি হচ্ছে তার সাথে প্লে ডো দিয়ে খেলতে পারেন বা স্লাইম দিয়ে খেলতে পারেন। এই যে তার সেন্সরি মুভমেন্ট বা সেন্সরি যে ফিলিং গুলো আছে এগুলা সে যখন পাবে তখন কিন্তু সে ওই ফিল গুলো বুঝতে পারবে। আচ্ছা, আস্তে আস্তে যে কাপড়ের ফিলিং কেমন হতে পারে বা স্লাইমের ফিলিং কেমন হতে পারে, প্লে ডো এর ফিলিং কেমন হতে পারে। এই ধরনের এক্টিভিটিস আপনারা করতে পারেন, কিংবা সারাক্ষণ তাদের সাথে একটু গান গাওয়া, একটু হচ্ছে নাচা, তাদের সাথে তাদেরকে সাথে নিয়ে তারপর হচ্ছে বিভিন্ন কবিতা আবৃত্তি করা। এই সবকিছু কিন্তু এক্টিভিটিস এর অন্তর্ভুক্ত। সো আপনি যত বেশি অ্যাক্টিভ থাকতে পারবেন বাচ্চাদের সাথে, যত বেশি তাদের সাথে এক্সপেরিমেন্ট এবং এক্সপেরিয়েন্স করতে পারবেন, তত কিন্তু আপনার সাথে সম্পর্ক তাদের বিল্ড আপ হবে। পাশাপাশি তাদের ব্রেইন ডেভেলপমেন্ট এ বাবা-মা বা ফার্স্ট কেয়ার গিভার যে থাকে তার সাথে তার রেসপন্স বা বিহেভিয়ার কিন্তু অন্য লেভেলে চলে যাবে। সো আপনারা যদি চান আপনাদের বাচ্চাদের সাথে একটা সুন্দর সম্পর্ক একদম ছোট থেকে তৈরি করতে, হেলদি ওয়েতে আপনার বাচ্চাকে যদি অনেক বেশি কনফিডেন্ট এবং রেসপন্সিবল হিসেবে গড়ে তুলতে চান, তাহলে এই জিনিসগুলো ফলো করা আপনার জন্য মাস্ট। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক, টিকটক, ইনস্টা থেকে আমাদের লাইক দিয়ে রাখবেন, ফলো দিয়ে রাখবেন। কোনো কিছু জানার থাকলে, জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।